একটা সকাল অন্য রকম অন্য সুরে দিল ধরা। প্রতিটি ভোরই হয় অন্যরকম যখন আপনার সঙ্গী তীর আটা ময়দা সুজি। তীর ছাড়া আমার চলে না। কি ইউকে কি চিন্তা করছিল? মাই গড, ঠিক আছেন আপনি? ঠিক আছে। আপনি কোথায় যাবেন? কাঁচা বাগান যাব। আচ্ছা আপনি ওঠেন, আমি পৌঁছে দিব। আমি যাবো ওদিকে। সমস্যা নেই, আমি চলে যেতে পারবো, অসুবিধা হবে না। দেখেন অনেক রাত হয়ে গেছে, এই রাস্তাটা অবস্থা দেখেন পুরো ফাঁকা। রাস্তাটা এমনিতে খুব খারাপ। আপনি ওঠেন ওঠেন, আসেন, ফর্মালিটি করতে হবে না, আসেন। আপনার ফোনে কোনো অ্যাপ ট্যাপ নাই? আপনি রাস্তার মধ্যে এখানে হাঁটছেন কেন? এখন কত ধরনের অ্যাপ আছে, কত কিছু আছে। আমার বাসা কাছে। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো বাবা? আবির। বাবা আবির, তুমি না থাকলে সেদিন কিন্তু। এই জন্যই আমি রাতের বেলা ওকে বাইরে যেতে মানা করি, আর গেলেও বলি জলদি চলে আয়, বেশি রাত না করতে। রাতের বেলা মেয়েদের জন্য সেভ না। আমি তো চলেই আসতে চাচ্ছিলাম, তো আন্টি বারবার করে বললো খেয়ে যেতে, এই জন্য তো রাতে থেকে গেলাম। তারপরও তোমার সন্ধ্যাবেলায় চলে আসা উচিত ছিল। আন্টি, এটার মাঝখানে একটা ছোট্ট কথা বলে কিছু মনে করবেন না। মানে এই বিষয়টাতে আমি আসলে একমত হতে পারলাম না। মানে আসলে মানে কাজ যখন থাকে তখন তো বের হতেই হয়। মেয়েরা রাতে বেরোতে পারবে না, দিনে বের হতে হবে। মানে এরকম মন মানসিকতা আসলে আমাদের সবার পরিবর্তন করা উচিত, এটা আমার মনে হয় আর কি। কারণ পুরুষদের জন্য দিন রাত সব সমান, তাহলে তো নারীদের জন্য সমান হওয়া উচিত, তাই না? মানে আমি যদি ভুল বলে থাকি আমাকে মাফ করে দেবেন। না না না, খুব ভালো বলেছো তো, আই ডু এগ্রি উইথ ইউ। তো বাবা তোমরা নাস্তা করো, হ্যাঁ আমার আবার ইনসুলিন নেওয়ার সময় হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, তুমি কিছু আসবে আমাকে হেল্প করতে? হ্যাঁ চলো। বাবা জি। তুমি কিন্তু আজকে খেয়ে যাবে, না খেয়ে যাবে না। না না, এখানে অনেক কিছু আছে। খেয়ে যাবে। আপনাকে তো আসলে থ্যাংক ইউ বলা হলো না। ও আচ্ছা, হ্যাঁ তাই তো। তো ভেরি সিম্পল, বলে দেন। হ্যাঁ, আপনি আমার যে উপকারটা করেছেন সেটা তো থ্যাংক ইউ বলে সেটা কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না। না আসলে হয় না। ফ্রি টাইম তাহলে আমার বাইকে করে ঘুরলেন একদিন, আমরা কোথাও গেলাম, কথা বললাম, দেখা হলো। I'll really appreciate that. থ্যাংক ইউ থেকে একটু বেশি হয়ে যাচ্ছে না? বলো, আসলে কি থ্যাংক ইউর সাথে বেশি কিছুই হলো? বাঁচাও বাঁচাও, আমার ঘরে একটা ছেলে ঢুকে পড়েছে, বাঁচাও। জাস্ট একদিনের জন্য সেভ করতে গিয়ে এখন সারা জীবনের জন্য সেভ করার দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিতে চাও না?
চাই, প্রতিদিন তোমাকে ভালোবাসতে চাই, প্রতিদিন অফিসে যাওয়ার আগে তোমাকে হাত করতে চাই, প্রতিদিন তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই, তোমার প্রত্যেকটা ভালো লাগার কাজ করতে চাই, এই সংসারটাকে তোমার মতো করে সাজাতে চাই। বাবা, আর কি লাগবে? কিছুই লাগবে না ওদের, সারাটা জীবন এই ভালোবাসাটাই চাই। ভালোবাসা তো থাকবেই, তার সাথে আমাদের এই সুন্দর ভালো বাসাটাও থাকবে। মাছকে দেখে নিয়ে আসো নাই? কেন, কি হয়েছে? পচা মাছ নিয়ে আসছো। কই না, পচা মাছ নিয়ে আসবো কেন? গন্ধ শুকে দেখো। মাছের গন্ধ তো এরকমই হয়। তুমি পচা মাছের গন্ধ চিনো না? না, আমি কিছুই চিনি না। আমাকে বাজারে পাঠাও কেন? তো বাজার কে করবে? আমি করব। কি আর করো, কপাল খারাপ। আমার কি উপরতলার ভাইয়ের মতো কপাল? উপরতলার ভাবে কি দেখো, কি সুন্দর সমস্ত কাজ নিজে নিজে করছে, নিজে বাজার করে, বিল ফিল দেয়, কত স্মার্ট একজন মহিলা। সিরিয়াসলি আমি যদি আমেরিকা থাকতাম, আমি ঠিকই দেখতি, আমি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিতাম। হ্যাঁ, কেন দিব না? তোকে মনে হচ্ছে রেসিস্ট? আমি রেসিস্ট? তুই নিজে কি? আরে বাবা, তুই যে 10-12টা কালো মেয়ে রিজেক্ট করলি বিয়ের জন্য, ফর্সা থেকে তো ঠিকই মেয়ে বিয়ে করবি। তোর রেসিস্ট কে, তুই নাকি আমি? তাই নাকি? কথা ঠিকই বলেছিস। এখন আমার অনেস্ট কনফেশন, ঠিকই বলেছিস। তাই নাকি? হ্যালো, কখন আসবা? এই তো আসতেছি। তো আসতেছি আসতেছি বলতে তো 3 ঘন্টা হয়ে গেল। আমি 5 মিনিটের মধ্যে বেরোচ্ছি। হ্যাঁ, বাই বাই। আর কি বলতেছেন ভাইয়া, আপনি 5 মিনিটের মধ্যে চলে যাবেন? ওটা ভদ্রলোকের 5 মিনিট, এই 5 মিনিট করতে করতে 5 ঘন্টা কাটে। এটা ঠিক বলছেন। এই চা তো পুরো ঠান্ডা হয়ে গেছে রে, আমাকে বল না একটা চা দিতে গরম থেকে। তুই না বলে চলে যাবি? তো যাবে তো কি হয়েছে, চা খেয়ে যেতে পারবে না? চা খাই যাই। হ্যাঁ, চা খাই। মন্দ হয় না। চা দিব। এই বকর, আরো 4টা চা দাও তো। কটা বাজে? সরি, সে 8টা থেকে বলছো আমি আসছি আসছি, এখন কয়টা বাজে? রাত 12টা বাজে। আরে বলো না, আমি তো আসছিলামই, মাঝখান থেকে মিজান ভাই আমাকে ধরে আটকা রেখে দিল। আমি বুঝলাম না, আড্ডাটাও শেষ হচ্ছিল না, কোনো কিছু না, ওর দেরি হয়ে গেল। তোমার কাছে কি আড্ডা বড় নাকি আমি বড়? আর কি বলো তুমি সব, কিসের সাথে কি মিলাচ্ছ? আড্ডার সাথে তোমার কি সম্পর্ক? না মানে তুমি তো সকালবেলা বের হয়ে চলে যাও 10টার সময়, তারপর যে আসবা আমার সাথে একটু গল্প করবা, কথা বলবা, সেগুলো কোনো কিছু তো নাই। আমাকে কি মানুষ মনে হয় না অন্য কিছু মনে হয়? আমাকে কি এরকম আসবাবপত্র ফার্নিচার মনে হয় তোমার? আচ্ছা, আমি না বাসায় মাত্র ঢুকলাম অর্পা। আচ্ছা সরি, আচ্ছা আর দেরি করবো না, আমি সরি। তাকাও, তাকাও আমার দিকে, আমার দিকে তাকাও। আমি বললাম আচ্ছা করবো না এরকম, সরি। যাও টেবিলে খাবার রাখা আছে, যাও। দেরি হবে না, সরি সরি। বলে ওসব বলেই
মানুষের এসব কথা শুনে আমরা না দমে যাই না, বুঝছো? ওই মাঠে 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 যা ডিসাইড হওয়ার মাঠে হবে সবকিছু। তো হ্যাঁ হ্যাঁ, নাক ধুয়ে শুয়ে পড়ে মাঠে। হ্যাঁ, আরে দেখো না এবার কয়টা গোল দিই, তারপর দেখো। ওই সময় কথা বলবো কিন্তু আমিও। জি হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা, আমি পরে কথা বলি। ও কোপা আমেরিকা খেলা হচ্ছে, ব্রাজিল আর পেরু। ফোনে কার সাথে কথা বলছি? ও বিনিতা, বিনিতা আবার আর্জেন্টিনা সাপোর্ট তো, বুঝছো? খালি চান্স পেলে আমাকে পচায়। সিগারেট খাচ্ছ? দিস ইজ টু মাচ আবির। কি টু মাছ? খেলা দেখার থেকে তো তোমার ফোনে কথা বলাতেই বেশি ইন্টারেস্ট। প্লিজ ডোন্ট মিস মি। তোমার এসব না আমার একদম পছন্দ হচ্ছে না। কি পছন্দ না? তুমি তোমার কোনো মেয়ে বন্ধুর সাথে ফোনে কথা বলো, এটা আমি চাই না। বন্ধু তো বন্ধুই, বন্ধুর আবার ছেলে মেয়ে কি? বন্ধু ফোন দিবে না? আমার কোনো ছেলে বন্ধু তো আমাকে এভাবে ফোন দেয় না। কারণ তোমার বন্ধুরা তোমাকে ভুলে গেছে, আমার বন্ধু আমাকে ভুলে নাই। হ্যাঁ, সেটা তো ভুলবেই না। বিনিতা তোমাকে কিভাবে বলবে? বিনিতা তোমাকে যে দৃষ্টিতে দেখতো সেটা তো আমি যথেষ্ট হয়েছে, ইনাফ, যথেষ্ট হয়েছে এসব। না, এই ধরনের কথা শুনতে না এখন আর ভাল লাগে না। ওকে, মাঝখান থেকে আজাইরা সমস্ত উল্টাপাল্টা পুরোনো দিনের সব ফালতু কথা টেনে এনে কথা বলা শুরু করবে যখন চান্স পাবে তখনই। এসব আমি তোমাকে বলেছি, আমি না বলে তুমি জানতেও পারত না কোনো কিছু। আর বিনিতা আমাকে যে দৃষ্টিতে দেখতো, আমি তো ওকে বন্ধুর দৃষ্টিতেই দেখি। কতদিন আগের কথা, পুরোনো কথা। বিয়ে করে ফেলেছি, 2 দিন পর এক বাচ্চার বাপ হয়ে যাব, এখন এসব কথা শোনাচ্ছে আমাকে। আশ্চর্য। তুমি চাচ্ছ না আমি খেলা দেখি? ওকে, এটাই তো ঠিক আছে, খেলা দেখবো না। ওকে, এই যে খেলা বন্ধ, খুশি? এই যে ফোনে কথা বলবো না, ফোনও বন্ধ করে দিচ্ছি, খুশি? ঘুমাবো, খুশি? সকালে উঠবো, অফিস যাবো। শোনো না, বিসিএস এর সার্কুলার দিয়েছে, ফর্ম জমা দিতে হবে। আচ্ছা, তা আমার তো সার্টিফিকেটের নামের প্রবলেম না, ফর্ম তো জমা দিতে পারবো না, ঠিক করতে হবে। ঠিক করে ফেলো। সেটার জন্য তো বোর্ড অফিসে যেতে হবে। ঠিক আছে, যাবা তাহলে। তুমি আমার হেল্প করতে পারবে না? জমা দিয়ে আসবে আমার ফর্মটা নাম ঠিক করে। ঠিক আছে, যাব। কবে যাবা? দেখি সামনের মাসে, এই মাসে তো সময় নাই। তুমি সামনের মাসে গেলে এই মাসে আমি কিভাবে ফর্ম জমা দিব? কিসের ফর্ম? এতক্ষণ ধরে আমি তোমাকে কি বললাম? বিসিএস এর সার্কুলার দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ও বিসিএস এর সার্কুলার ফর্ম দিয়েছে। ও তো যাবা, তো যাও। আমার সার্টিফিকেটে ভুল। কিসের ভুল? নামের বানান ভুল, আমি তো এটাই বলছি। আরে এগুলো কোনো বিষয় না, তুমি যাও, যে সার্টিফিকেট দিয়ে দাও, দেখবে অ্যাডমিট কার্ড চলে আসবে। এগুলো কোনো ব্যাপার, এটা কোনো প্রবলেম, এটা কোনো
বলে না, তুমি টানাটানি করছো কেন? কি কাজ করো তুমি? অফিসের কাজ। তো অফিসের কাজ অফিসে শেষ করে আসতে পারো না, বাসায় কেন নিয়ে আসো? কই আমি অফিসের কাজ বাস? ও এটা ইম্পর্টেন্ট কাজ, একটু করতে হচ্ছে আর কি। কি কিসের কাজ এটা? তুমি বুঝবা না। তো বুঝাই বলো। বুঝবো না, বুঝে বললেও বুঝবা না। আর তুমি অফিসের কাজ বুঝে কি করবা? বুঝে কি হবে? আমি ঘুমাবো। ঘুমাও। লাইট জ্বালানো থাকলে কিভাবে ঘুমাবো? আচ্ছা ঠিক আছে, আমি লাইট বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, বউর সাথে এরকম করলে এরকমই হবে। এই মনির কইতে, মনির আসবে না আজকে? আরে মনির ফোন দিতেছি, ফোনই পিক করে না, আমার মনে হয় না আসবে। ওর মায়ের জন্য কি সমস্যা? কি তুই বানা ঝালমুড়ি বানা তো, ঝালমুড়ি তো মজা হয়। একটু চানাচুর দিছিস কেন? এটা নিয়ে যা, এটা নিয়ে বড়িটুরি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখান, একটু তেল দিয়ে সরষের তেল লাই। আজকে তো শ্বশুর তেল নাই রে। তো জানি না, জিজ্ঞেস করছে, সব তেল তো বসে দিয়ে দিস। জানা যা, এটা নিজে মাখায়। আচ্ছা না, এই একদম হচ্ছে তো অসুবিধা নেই। আচ্ছা দাম থাক। জানবি? তাহলে যা, তাহলে আমি পেঁয়াজ মরিচ কাটি। হ্যাঁ যা এই জেনে। উফ রে, কি ব্যাপার আবির? ভাবি ফোন দিতেছে ব্যাপার? আর বলেন না রে ভাই, মানে এখানে আসলেই হয়েছে খালি পরে এরপর ফোন দিতে থাকে। হ্যাঁ, তো তুমি বলো কেন যে তুমি এখানে আসছো? তো কি বলবো? আরে অন্য কিছু বলো। আমি আজকে কি বলছি জানো? আমি তো বলি না সবসময়। আজকে বলছি তুমি অসুস্থ, হসপিটাল আছো, তোমারে দেখতে গেছি। কি? আপনি আমরা হসপিটালে পাঠিয়ে দিচ্ছেন? ভাই তো কি করবো বলো? শোনো, মেয়ে মানুষে সত্যি কথা সবসময় বলতে হয় না। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ ইট। ওকে, আচ্ছা এখানকার উদাহরণই দিই। এই যে আমরা 4টা মানুষ এখানে খেলতেছি, এই তো আমরা কি খারাপ কিছু করতেছি? না, কোনো খারাপ কিছু করতে, কার যদি কেউ খারাপ বলে তাহলে খারাপ খেলা। হ্যাঁ, কিন্তু আমরা তো টাকা দিয়ে খেলতেছি না। রাইট, এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। বাট এই জিনিসটা না এই মেয়ে মানুষ বুঝবে না, কোনো স্পেসও দিবে না। আমি এই জন্য চিন্তা করছি মেয়ে মানুষের কারণে সঠিক ইনফরমেশন দেওয়া যাবে না। সত্যি কথা বলতে তোমারে যদি বলি তাহলে তুমিও তাই করো, দেখবা শান্তিতে আসো। এই যে দেখো তোমার কতগুলো ফোন আসছে, আমার একটা ফোন হবে, শান্তি আর শান্তি। কি বললা তুমি? মিজান সাহেব অসুস্থ? খুব, হসপিটালে ভর্তি। এই জন্যই তো তোমার ফোন ধরতে পারছিলাম না। কি হয়েছে ওনার? হ্যাঁ, কি হয়েছে ওনার? আরে ফেলার, ওই যে লাং ফেলার। লাং ফেলিয়ার? সেটা আবার কি? হ্যাঁ, না লাং না, কি বলি, আরে তোমার কিডনি ফেলার। হার্ট ফেলিয়ার? রাইট, হ্যাঁ, হার্ট ফেলিয়ার। তো অবস্থা খুব খারাপ। খুব বাজে অবস্থা, খুব। ওনার বউ তো কান্নাকাটি করে একদম অস্থির অবস্থা। এত কাঁদছিল, এত খারাপ হচ্ছিল, বুঝছো? আমরা তো সবাই আইসিইউর মধ্যে ছিলাম। তুমি এদিক থেকে ফোন দিচ্ছ, ফোন আমি তো ধরতেও পারছি না। মানে এসব সামলাবো না, তোমার ফোন ধরবো? আমি তো জানি না, বুঝি নাই, নাহলে তো এতবার তোমাকে ফোন দিতাম না। সরি। আমি জানি, অসুবিধা নেই। নাও মাছ না। তোমার ফোন বাজে? হ্যাঁ রবিন, হ্যাঁ আমি খাচ্ছি, পরে কথা বলি। না, হ্যাঁ পরে ফোন, তোকে পরে ফোন দিচ্ছি। রবিনকে? হ্যাঁ, রবিনটা কি? আমার কলিগ, নতুন জয়েন করেছো। সাধারণ লাল বা ব্রাউন আটায় গমের ভুসি মেশানো থাকলেও
থাকে না পূর্ণ পুষ্টিগুণ। অন্যদিকে বাংলাদেশের প্রথম হোল হুইট আটা তীর তৈরি হয় গমের সকল প্রাকৃতিক গুণাগুণ অক্ষুণ্ণ রেখেই। তাই স্বাস্থ্য সচেতন মানুষের প্রথম পছন্দ হোক তীর হোল হুইট আটা। একটু লেবু কাঁচা দাম একটু আচ্ছা কোনটা লাগবে, লেবু না কাঁচামরিচ? লেবু লাগবে না কাঁচামরিচও লাগবে, বলো। দাও, দুটোই দাও। হ্যাঁ বিনিতা, এই শোনো, বাসায় চলে আসছি বুঝছিস? তুই এখন ফোন দিস না তো, ভাবি কিন্তু চেপ দিয়ে দেখলাম। হ্যাঁ, পরে কথা বলি। বাই। কই দাও? নিয়ে আসছি, দাঁড়াও। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা একটু দাঁড়াও না, জলদি করো। তুমি তো কিছু বললে না। কি বলবো? আমাকে কেমন লাগছে? ভালো, চলো। শুধু ভালো? আহা চলো না। তুমি না কেমন জানি হয়ে গেছো। কি কি আমি কেমন হয়ে গেছি? না, আগে কত সুন্দর সুন্দর প্রশংসা করতে, আমাকে মাখনের মতো কথা বলতে, পরীর মতো লাগছে, এখন তো মাখন গলে গেছে। তাড়াতাড়ি করো তো, চলো চলো চলো। কতক্ষণ ধরে রেডি হয়ে আমি ঘুরপাক খাচ্ছি। সালাম, মিজান ভাই কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন ভাবি? আচ্ছা ভিতরে এসে কথা বলেন না। জি ভালো আছে আপনি? হ্যাঁ, জি ভালো আছি। বসেন ভাই। জি। তো শরীর কেমন আছে আপনার এখন? শরীর এখন ভালো আছে। হসপিটাল থেকে বাসে আসছেন কবে? হসপিটাল? কই না তো। ভাই আপনি না আইসিইউতে ভর্তি ছিলেন। আইসিইউতে? আমি কই না তো। না আমি মনে হয় ভুল শুনেছি। যাই ভাবি, যে কারণে এসেছিলাম আসলে, আমার শালির বিয়ে, এই যে কার্ড। ও আচ্ছা আচ্ছা, কংগ্রাচুলেশনস। জি, সময় মতো চলে আসবেন কিন্তু। অবশ্যই ট্রাই করব ভাই। হুমায়ুনের কাছেই আমি আসলে কার্ডগুলো দিতাম, কিন্তু হুমায়ুন আবার বাড়িতে গেছে, তাই আমাকে আসতে হলো আর কি। আবির তো বললো হুমায়ুনের বাসায় গেছে। হ্যাঁ ভাবি, আমি আজ আসছি, অনেকগুলো কার্ড আছে তো দিতে হবে, দেখা হবে। ভালো থাকেন। না ভাবি, আজকে সময় নেই, দেখা হবে। হ্যাঁ, চলে আসবেন। আসসালামু আলাইকুম। খুব ভালো। কি কি অবস্থা? কি করো? একা একা বসে আছো যে? এমনি। বসো না, তোমার জন্য তো একটা গুড নিউজ আছে। যাক, একটা গুড নিউজ তো আছে। কি শুনবা নিউজটা? বলো শুনি। আচ্ছা দাঁড়াও, আর একটু পরে বলি না, একটু সাসপেন্স রাখি। আমাকে একটু ফ্রেশ ট্রেশ হই, তারপর তোমাকে একদম রসিয়ে গল্পটা বলবো। গল্প না, নিউজ। ওকে, দাঁড়াও আসি। কি এবার আসো, তোমাকে গুড নিউজ বলি। বসো। তুমি কোথায় গিয়েছিলে? হুমায়ুনের বাসায়? তুমি রবিনের সাথে ডিনারে যাওনি? কোন রবিন? ও ইয়ে, ইউ চিট! তুমি আমার সাথে চিটিং করেছো। আচ্ছা আমাকে আগে এক্সপ্লেইন করতে দাও, তুমি খামাখা আগে থেকে উল্টাপাল্টা কোনো কিছু বুঝে বসো না। তোমাকে কোনো কিছু এক্সপ্লেইন করতে হবে না, আমি এতদিন ভুল জানতাম, এখন আমি সঠিকটা জানি। কি? মিজান সাহেব নাকি আইসিইউতে না? তো মিজান সাহেব আজকে নিজের পায়ে হেঁটে হেঁটে আমাকে দাওয়াত দিতে কিভাবে আসলো?
তুমি তো হসপিটালে ছিলা, তুমি আমার ফোন ধরতে পারোনি ঘন্টার পর ঘন্টা, না জানি তুমি তখন কোথায় ছিলা। কোথায় ছিলাম মানে? আর হুমায়ুন সাহেব, রাইট? হুমায়ুন সাহেবের বাসায় তুমি গেছে, হুমায়ুন সাহেব তো গ্রামের বাড়িতে, তুমি হুমায়ুন সাহেবের বাসা থেকে কিভাবে ডিনার করে আসছো? আর তুমি কত বড় মিথ্যুক, তুমি নাকি বিনিতার নাম্বার রবিন নামে সেভ করেছো ফোনে। হ্যাঁ করেছি, আর এটা যদি চিটিং বলো তাহলে চিটিং। আর যদি করে থাকি সেটা করার জন্য তুমি বাধ্য করেছো আমাকে। আমি তোমাকে চিটিং করতে বলেছি? খুব ভালো যুক্তি। হ্যাঁ তুমি বাধ্য করছো, তোমার তো সবকিছু নিয়ে প্রবলেম। এই যে বিনিতা আমার কত পুরনো ফ্রেন্ড, আমি ওর সাথে ফোনে কথা বলে তুমি জেলাস হয়ে যাও, দেখা করতে গেলে জেলাস হয়ে যাও। আমি তো তোমাকে বলেছিও, আমি বলেছি যে মিট করে দিই দরকার হলো তোমাকে, তুমি সেটাও হবে না, সন্দেহ করো না, কি করো মেয়ে আল্লাহ জানে। আশ্চর্য, কোথাও বাইরে দেখা করতে গেলে সেখানে প্রবলেম। আমি যে অফিসের কলিগদের সাথে আড্ডা মারতে চাই, ওখানে প্রত্যেকটা মানুষ যায় আড্ডা দিতে, আমারও তো ইচ্ছা করে, আমি আড্ডা মারবো না? আমি টিভি দেখতে পারি না, সারাক্ষণ বাজার সদাই করো, এই করো সেই করো, এইগুলো নিয়ে সমস্ত কথাবার্তা। অফিসের কাজ যদি একটু বাসায় করি সেটা তুমি ক্যাট করা শুরু করো, প্রবলেম কি? এভাবে তো সংসার হয় না। I need some space. You need some space? হ্যাঁ, I need some space. You know what? I also need some space. তো তোমার নাও তুমি। মিথ্যা থেকে বাঁচার জন্য I হ্যাঁ, need some মিথ্যা থেকে real বাঁচার জন্য। space. যাও, তোমাকে আমি তো তোমাকে স্পেস দিয়েই রাখি। আমি কবে তোমাকে স্পেস দিই না? কি বলবো আসলে। সালাম বাবা। ওয়ালাইকুম সালাম, বসো বাবা। জি, ও চা দিয়েছ? কেমন আছো? আমি আছি ভালো বাবা, বিস্কিট দেন না। না, আমি আর খাবো না। মার শরীর কেমন আছে মোটামুটি, এখন এই বয়সে যা থাকার তাই আছে আর কি। তা বাবা, তোমার অফিস কেমন চলছে? জি ভালো। আজকে তো বোধহয় তোমাদের ছুটি না? হ্যাঁ হ্যাঁ, তোমাদের তো আবার রোববারে ছুটি থাকে। আচ্ছা দেখো বাবা, অর্পার কাছে আমি সব কিছু শুনেছি। না, আমি এইখানে কোনো জাজমেন্ট দিচ্ছি না, কার ভুল কার দোষ এগুলো আমি বলতে আসিনি। আসলে আমার মনে হয় কি, তোমরা দুজনে যদি কোনো কাউন্সিলরের সাথে দেখা করো এবং ওনার সঙ্গে কথা বলো, তাহলে আমার মনে হয় অনেক সমস্যার সমাধান হবে। কারণ আমরা যদি কথা বলতে চাই, ধরো তুমি মনে করবে আমি আমার মেয়ের পক্ষ ধরে কথা বলছি, বা অন্য কেউ যদি আমাদের তোমার আত্মীয় বা তোমার বাবা মা কেউ যদি আসে, মনে হবে যেন তোমার পক্ষে কথা বলছে, সেটা তোমরা মনে করতে পারো। কারণ আমি ধরো এই বয়সে তো অনেকেই দেখলাম, আসলে সংসার করতে গেলে অনেক কিছুই হয়, মনোমালিন্য হয়, ঝগড়াঝাটি হয়, তা তো ঠিকই, কিন্তু আবার ঠিকও হয়ে যায়। তো আমার সাজেশনটা হচ্ছে তোমরা থার্ড পার্সন কারোর সঙ্গে, মানে কাউন্সিলরের সঙ্গে যদি একটু আলাপ করো, তাহলে তোমাদের এখন যে সমস্যাটা চলছে সেটা হয়তো বা সমাধান হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তো বলুন। কি বলবো? আপনার যা ভালো লাগে তাই বলুন। আমি বললে তো আর কোনো কিছু সলভ হবে না, আমি বললে ওর কোনো কিছু পছন্দ হবে না। আজকাল তো আমার কোনো কিছু পছন্দ করে না। আর আমার সবকিছু তোমার পছন্দ হয় না? ও না আমাকে একদমই বুঝতে পারে না, আমার প্রতি কোনো কেয়ার নাই। আমি কেয়ার করি না। কেয়ারিং একদম নেমে জিরোতে এসে ঠিক। তাই আমি কেয়ার। আচ্ছা আচ্ছা, একজন বলুক আরেকজন শুনুক। অর্পা, আপনি বলুন। আবির সাহেব, আপনি শুনুন ওনার কথা, আমি আপনাকেও সুযোগ দিচ্ছি। অর্পা বলুন। না, একদম বদলে গেছে। আগে যেরকমটা ছিল এখন একদম এরকম। তাই কেমন হয়ে গেছে? আমি আমাকে একদমই শুনে দেন, আমার কোনো কথা গুরুত্ব দিবেন না। আমি যেটা বলবো সেটাতেই সমস্যা। আমি কোনো সমস্যার কথা বললে ও আচ্ছা ঠিক আছে, এটা তো এমনিতেই সমাধান হয়ে যাবে, আমি যেটাই বলি সেটাতেই সমস্যা। অফিস থেকে আসবে লেট করে, অফিস থেকে তো অনেক সময় লেট করে আসেও না বাসায়, বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়। আর যদি বাসায় মাঝে মাঝে আসেও, তখন কি করবে? রাত জেগে টিভি দেখতে থাকবে, না হলে ল্যাপটপে কাজ করতে থাকবে। আমাকে তো তার একদমই পছন্দ না, আমি ছাড়া সমাজের অন্য সবাই ভালো। ইভেন পাশের বাসার যে ভাবি, তার প্রশংসায় সে পঞ্চমুখ। আমার সম্পর্কে একটা ভালো কথা বলতে তার আত্মা শুকিয়ে যায়।
আমি তোমার প্রশংসা করি না। মিথ্যা কথা বলতে থাকে, বান্ধবীদের সাথে ফোনে কথা বলতে থাকবে, মেয়ে বান্ধবীদের সাথে ফোনে কথা বললে আমি এটা নিয়ে কথা বলবো না, সেটা নিয়ে ওর সমস্যা। তার প্রত্যেকটা মিথ্যা কথা আমার সাথে ধরা খায়, এগুলো আমি 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 ফেরা। আবির সাহেব, দেখতেই তো পাচ্ছেন কি করে সারাক্ষণ, এরকম করতে থাকে সারাক্ষণ। কিরকম করতে থাকে? এই যে সারাক্ষণ ক্যাট 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 করতে থাকবে। আর নিজের ওয়াইফ সম্পর্কে কি ধারণা? আর তুমি তো আমার সম্পর্কে খুব উচ্চ ধারণার কথা বললা, খুব ভালো ভালো কথা বলে তো আমি কি তুমি কোনো ওনাকে। কথা বানিয়ে বানিয়ে বলছি? তুমি যা করো আমি তো আপনাকে তাই বলছি, তুমি বলো। তুমি আমি কি করি তুমি আমার সম্পর্কে বলো। আমি তুমি তো তোমার কেউ মানা করে, তুমি বলো। আমি তোমার মতো না, আমি তোমার মতো গীবত করি না, গীবত করার গুনাহ। কিসের গীবত? আমি তোমার সামনে কথাগুলো বলছি, এটা কিভাবে গীবত হয় আপনি আমাকে গীবত বলেন। গীবতই, বুঝছো? গীবতকারী শয়তানের ভাই, বউ নাও। তুমি কি এখানে ধর্ম টেনে নিয়ে আসছো? ধর্ম টেনে আনার কি আছে এখানে? ধর্ম সব জায়গাতে সব সময় আছে। আমি তোমার কখন বদনাম করলাম? এই যে স্বামীর হাজবেন্ডে বদনাম কর, আচ্ছা আপনারা একটু শান্ত হন। এই যে হাজবেন্ডে বদনাম করছো, এটাও কিন্তু গুনাহ। আমি কখন বদনাম? আবির সাহেব প্লিজ, আপনাদের সাথে কথা বলে আমি যা বুঝলাম, আপনাদের মধ্যেকার মূল সমস্যা হচ্ছে কমিউনিকেশন গ্যাপটা অনেক বড় আকার ধারণ করেছে। এই গ্যাপটাই ফিল আপ করতে হবে। কোনো কিছু ফিল আপ হবে না আসলে, মানে হয় কি মানে একটা কোনো সমস্যা যখন সলভ করতে হয়, আমার কাছে মনে হয় যে মানে সেটার উপর তো একটা মায়া থাকতে হয়। ওর তো সংসারের উপর মায়া উঠে গেছে। ও আমার সংসারের প্রতি মায়া উঠে গেছে। অবশ্যই আমার তাই বরং মনে হয়। তুমি দিন দিন আমার প্রতি বোর্ড হয়ে আমি যাচ্ছ। জীবনে কোনোদিন তোমাকে বলিনি যে আমি বোর্ড হয়ে যাচ্ছি। এটা বলতে হবে না, এটা এই যে দেখেন, আপনারা একজন আরেকজনকে বুঝতেই পারছেন না, এটা হয়। আপনারা রিয়েল কমিউনিকেশনটাই করতে পারছেন না মন খুলে, ফ্রম ডিপ ইনসাইড। আবির সাহেব, অর্পা, সংসার করতে করতে দুজনের এক্সপেকটেশন যখন ফুলফিল হয় না, তখন আসলে এই ধরনের সমস্যা তৈরি হয়। আপনারা তো প্রেম করেই বিয়ে করেছিলেন, তাই না? তখন তো নিশ্চয়ই দুজনকে ভালো লেগেছিল, পছন্দ করতেন, কিছু তো ছিল আপনাদের দুজনের মধ্যে। আবির সাহেব, আপনি আপনার স্ত্রীকে তখন কেন ভালোবেসেছিলেন, কেন পছন্দ করেছিলেন? আবির সাহেব প্লিজ। ওর হাসি, ও এত সুন্দর করে হাসতো, আমি সারাক্ষণ তাকিয়ে থাকতাম। আবির সাহেব, আপনি তো নিশ্চয়ই চান আপনাদের সম্পর্কটা ভালো হোক। অর্পা, আপনিও নিশ্চয়ই চান। দ্যাটস এ গুড থিং। আমার মনে হয় আপনাদের কমিউনিকেশনটা স্ট্রং হলে আপনাদের সব সমস্যা দূর হয়ে যাবে। আমরা একটা এক্সারসাইজ করব, যেটা আপনাদের দুজনকেই হেল্প করবে। ভয় পাওয়ার কিছু নেই, খুবই ছোট সিম্পল একটা এক্সারসাইজ। এটা খুব সিম্পল একটা গেম। কোনো একটা ইস্যুতে অন্যজনের কাছ থেকে কেমন রেসপন্স আশা করছেন, এটা সেটা জানারই একটা এক্সারসাইজ। আমি বুঝিয়ে বলছি। ধরা যাক, অর্পা এই চেয়ারে বসে একটা প্রশ্ন করবেন, আর সেই প্রশ্নের উত্তরটা এই চেয়ারে বসে অর্পা দেবেন। বুঝতে পেরেছেন? আবির, তুমি তো আজকাল আমাকে একদম নোটিসই করো না। তুমি কি আসলেই জানো যে আমি কি সুখী নাকি অসুখী? না অর্পা, আমি আসলে আগের মতো নেই।
বিয়ের আগের আবির আর বিয়ের পরের আবিরের মধ্যে অনেক পার্থক্য চলে এসছে। আমি তোমাকে আসলে গ্র্যান্টেড হিসেবে ধরে নিয়েছি, ঘরের বউ। কোথায় আর যাবা তুমি, ঘরেই থাকবা। আমি এমনটা আর করব না। তুমি সুখে না থাকলে তো আমি সুখী থাকতে পারবো না। আমরা সবাই শিক্ষিত মানুষজন, স্কুল কলেজে পড়াশোনা করেছি। মধ্যযুগের মতো আচরণ করলে এখন তো আর হবে না। ঘরের স্ত্রী যদি সুখী না থাকে তাহলে আর কেউ সুখী হতে পারে না। আমি তোমাকে কথা দিচ্ছি অর্পা, আমি একদম আগের মতো হয়ে যাব। আগের আবিরকে তুমি ফেরত পাবে। হ্যালো। তো আজকে তো ইয়ে হয় নাই তোমার, মানে বাসায় তো রান্নাবান্না হয় নাই। আমরা চলো যাই রেস্টুরেন্টে খাই, ঠিক আছে? ওপাশে আচ্ছা, ঠিক আছে, ওকে। দিস ইজ বুলশিট। আমি আসলে হচ্ছে না, মানে সরি। একবার ট্রাই করেন। হবে না আসলে আমাকে দিয়ে। আর ওকে নিয়ে আসলে আমার কোনো অভিযোগ নেই, সিরিয়াসলি কোনো অভিযোগ নেই। তুমি যদি মেয়েটাকে নিয়ে পালিয়ে যাও, খাওয়া দাওয়ার কাজ নেই আমার, না মোটে নিয়ে আমি পালা যাবো, যত সব। আমি সিগারেট খেলে তোমার কি সমস্যা? সিগারেটের গন্ধ আমার যে কি অসহ্য লাগে। সিগারেটের গন্ধ তোমার অসহ্য লাগে তো তুমিও সিগারেট খাও, তোমাকে মানা করছে কে? আমি ফ্রেন্ডের পাশ থেকে দেরি করে আড্ডা মেরে ফিরলে তোমার সমস্যা কি? আমার না এত জেলাস লাগে,
তুমি আড্ডা মারো আর সেই স্বাদ, রং আর ঘ্রাণ নিয়ে বেঙ্গল ক্লাসিক টি ব্যাগ, উষ্ণতার এক নতুন গল্প। দিতে পারি না, আমার ভালো লাগে না। তোমার এটাও ভালো লাগে না? হ্যাঁ, সিরিয়াসলি তোমার জেলাস লাগে, এই জন্য তুমি এরকম করো? এত সেলফিশ, সব সময় খালি নিজেরটা বুঝো না। এখন থেকে আমি যা বলবো তুমি সেভাবে চলবা ঘরে, ওকে? ঠিক আছে, চলবো। আর যা যা বলবো তাই তাই বিশ্বাস করবা, ওকে? হ্যাঁ গো, তুমি যা বলবা তাই আমি বিশ্বাস করব, সেইভাবে চলবো, সেইভাবে শুনবো। আমি তোমার কথা মতো সব সময় চলবো। তাহলে একটা পুতুলকে বিয়ে করতে আমাকে বিয়ে করার কি দরকার ছিল? না মানে তোমার মনের মধ্যে যে এসব চলে সেটা না আমি কখনো ঘুণাক্ষরেও জানতাম না, এখন জেনেছি, বুঝেছি। দেখো, এটা একটা ফান। তোমার কোনো কথা আমি আর বিশ্বাস করব না। তুমি আমাকে যেটাই বলবে সেটা মিথ্যাই বলবে, সো প্লিজ। অর্পা, I was kidding. Great. Great. আচ্ছা, না না না, থাক। ওকে, ফাইন, আমি যাচ্ছি। তুমি ঘুমাও, তুমি বিছানে ঘুমাও, আমি সোফায় ঘুমাবো। অর্পা, 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 কই তুমি? অর্পা, না 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 না। আরে আমাদি, এসো এসো এসো, ভিতরে এসো। অর্পা আসছে না? না, কি আসার কথা? হ্যাঁ, ওই যে অর্পা বলেছিল যে আসবে আর কি। আমি ও, তাহলে হয়তো রাস্তায় আছে, চলে আসবে। তুমি বসো। না, আমি ওই আমি তার একটা ফোন করে আসি। না না, বসো না, চলে আসবো। জিজ্ঞেস করি তাহলে। তুমি কি অফিস থেকে এসছো? না, আমি যে একটা বন্ধুর ওখানে গেছিলাম অফিস থেকে, তো আমি অসুবিধা না, আপনি আপনি আটকে দেন, আমি ফোন করে তারপর দেখি কোথায় আছে। আমি আসছি।
কোথায় গেছিলে তুমি? হ্যাঁ, কোথায় গেছিলে? কোথায় গেছিলে তুমি? কোথায় গিয়েছিলে? আমি তোমাকে ছেড়ে এই ঘরে একটা মুহূর্ত টিকতে পারবো না। আমি তো লন্ড্রিতে গিয়েছিলাম। তুমি লন্ড্রিতে যাবে না আর? সেখানে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, না, ফ্রেন্ডের সাথে দেখা করবো না। তারপর আমরা কফি খেতে গিয়েছিলাম। কফিও খাবো না, কফিও খাবো না। আচ্ছা দেখি কি হয়েছে আবির, কাঁদছো কেন তুমি? তোমার মোবাইল বন্ধ ছিল কেন? আমার মোবাইলে মনে হয় চার্জ শেষ। তুমি এই সব কাপড় চোপড় নিয়ে কেন লন্ড্রিতে কেন গিয়েছিলে? ঝাড় পোকা ছিল ড্রয়ারে, আমি এই জন্য নিয়ে গিয়েছি লন্ড্রিতে। আমি ভেবেছি তুমি আমাকে ছেড়ে দিছো। তোমাকে যে আমি কিভাবে থাকবো, কিভাবে? আরে বাবা, এইসব তুচ্ছ ব্যাপারে আমি তোমাকে কেন ছেড়ে দিব বলো? স্বামী স্ত্রীর মধ্যে এগুলো তো হতেই পারে, তাই না? তোমাকে ছাড়া আমি কোথাও যাব না, কোথাও না। Don't cry. Don't cry. আমি কি ভয় করছিলাম তুমি জানো?